অখিলেশের চাপে কম্পাস মিথ্যে বলেছে জেনে গেল বিহান ও ঋতুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঋতুজা কম্পাসকে বলতে থাকে, তুই এত বড় বিশ্বাসঘাতকতা আমার সঙ্গে কিভাবে করলি? তোকে আমি এতটা এতটা আদর করতাম, এতটা যত্ন করতাম, আর তুই এতগুলো মানুষের সামনে এভাবে আমাকে অপমান করলি। এসব দেখে অখিলেশ হাসতে থাকে, ঋতুও হাসতে থাকে। ঋতু মনে মনে বলতে থাকে, এভাবেই তোর বৌমাই তোর মুখ মুখ এভাবে মানুষের সামনে নষ্ট করে দেবে, সবার সামনে তোকে নিচু করবে। এরপরে দেখা যায় কম্পাস দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে, কোনো কথা বলে না। এরপরে দেখা যায় বোর্ড মিটিংয়ে স্যাররা বলতে থাকে, আচ্ছা কম্পাস, তুমি কোনো ভয় পেও না, তুমি সবটা বলো। আর ঋতুজা ম্যাম, এভাবে এভাবে আপনি একজন স্টুডেন্টকে সবার সামনে থাপ্পড় মারতে পারেন না। এটার জন্য আমাদের বোর্ড ওকে শাস্তি দেবে। ও যদি কোনো অন্যায় করে থাকে বোর্ড শাস্তি দেবে। আপনি এভাবে ওকে শাসন করতে পারেন না। এরপরে ঋতুজা বলতে থাকে, আসলে আসলে ও শুধু এই কলেজের স্টুডেন্ট নয়, ও আমার বৌমা। তাছাড়া ও যে আমাকে এভাবে এভাবে সবার সামনে অপমান করলো, এটা আমি কখনোই মানতে পারবো না। কারণ ও সবটা কারো চাপে পড়ে মিথ্যে বলছে। ও ও এরকম একটা চাপে পড়ে মিথ্যে বলছে। ও এরকম একটা মিথ্যে কখনোই বলতে পারে না। হয়তো ওকে কেউ এরকম কথা বলাচ্ছে, এজন্যই আমি ওকে মেরেছি। এতে এতে ওর থেকে জিজ্ঞাসা করুন, ও নিজেই বলবে। এতে ওর কোনো দায়ভার নেই। এরপরে ঋতুজা কম্পাসকে বলতে থাকে, শোন কম্পাস, তোকে কে চাপ দিয়েছে সত্যি করে বল, আর সবটা তুই আমার কাছে খুলে বল। তা না হলে কিন্তু তুই তোর মায়ের কাছে অনেক বড় ভুল করে ফেলবি। তোর মা তোকে কখনোই ক্ষমা করবে না। এরপরে অখিলেশ বসে বসে হাসছে ও মনে মনে ভাবছে, কিচ্ছু বলবে না, ওকে এমন ডোজ দিয়েছি ও কিচ্ছু বলবে না। এরপরে দেখা যায় মোনালিসা চুপ করে দাঁড়িয়ে থাকে আর সবটা দেখে হাসতে থাকে আর মনে মনে বলতে থাকে, কম্পাস, তুমি যে এভাবে সবার সামনে ঋতুজা আন্টির মুখ ডোবাবে, এটা আমি জানতাম, কারণ এটা আমাকে দাদু আগে থেকেই বলেছিল। এরপরে কম্পাস সবটা দেখতে থাকে আর রাগে গজগজ করতে থাকে, কিন্তু কিচ্ছু বলতে পারে না। ঋতুজা বলতে থাকে, কম্পাস, তুই এই কাজটা মোটেও ভালো করলি না। তোকে আমি এমনটা করতে বলিনি। আমি বলেছিলাম যে আমার মুখটা উজ্জ্বল করিস আর তুই সব সত্য কথা বলবি, কিন্তু তুই এখানে যা যা বললি সবটাই মিথ্যে। এ বলে ঋতুজা চলে যায়। ঋতুজার সঙ্গে বিহানও চলে যায়। এরপরে দেখা যায় বোর্ড মিটিংয়ে স্যার বলতে থাকে, তুমি যদি কোনো ভুল করে থাকো, এবার তোমার প্রথম ভুল থেকে তোমাকে আমরা ক্ষমা করে দিচ্ছি। তুমি অনেক ভালো স্টুডেন্ট, এই জন্য তোমাকে আমরা রাস্টিকেট করছি না, কিন্তু নেক্সট টাইম যদি তুমি কোনো ভুল করে ফেলো, তবে কিন্তু তখন আর তুমি পার পাবে না। তখন কিন্তু আমরা অবশ্যই তোমাকে রাস্টিকেট করতে বাধ্য হব। আর এবারের জন্য তোমাকে সুযোগ দেওয়া হলো, এরপরে কিন্তু আর কোনো সুযোগ পাবে না। এই বলে স্যাররা অখিলেশ বাবুকে বলতে থাকে, আপনি এখন যা বলার বলুন, আমরা এখন চলে যাব। এরপরে অভিজ্ঞান বাবু হাসতে থাকে ও মোনালিসাকে জড়িয়ে ধরে বলতে থাকে, কি মোনালিসা, তোমাকে বলেছিলাম না তুমি কোনো টেনশন করো না, তোমাকে রাস্টিকেট কেউ করতে পারবে না। এরপরে অখিলেশ বলতে থাকে, মোনালিসা, তুমি এখন খুশি তো? তুমি খুশি হয়েছে তো? মুক্তি বলতে থাকে, হ্যাঁ। মোনালিসা খুশি হবে না? অবশ্যই খুশি হয়েছে। মোনালিসা, এবার তুমি এনজয় করো, কোনো টেনশন করবে না, তোমার কোনো ভাবনাই নেই। এখন কলেজে আমি আছি, তোমাকে কেউ ছুতেও পারবে না। এরপরে দেখা যায় মোনালিসা যাওয়ার সময় কম্পাসকে চ্যালেঞ্জ করে যায়। কম্পাস মনে মনে বলতে থাকে, শুধু আমি এক জায়গায় আটকে গেছি, তা না হলে তোমাকে এবার দেখিয়ে দিতাম আমি কে। এরপরে দেখা যায় ঋতুজা চলে গেলে তখন মুক্তি ও অখিলেশ একসঙ্গে সেখান থেকে বেরিয়ে যেতে গেলে তখন মুক্তিকে আগে পাঠিয়ে দেয় অখিলেশ ও কম্পাসকে বলতে থাকে, তোমাকে আমি যেমনটা করতে বলেছিলাম তুমি ঠিক তেমনটাই করেছো, এই জন্য তোমাকে আমি ধন্যবাদ দিচ্ছি। আর তোমাকে আমি যে কথাটা দিয়েছিলাম সে কথাটা আমি রাখার চেষ্টা করব। এই বলে অখিলেশ চলে যেতে যাবে, ঠিক তখনই কম্পাস বলতে থাকে, চেষ্টা করব মানে আপনি আমাকে অবশ্যই সে কথাটা রাখবেন। এই বলে অখিলেশ চলে যায়। এরপরে দেখা যায় কম্পাস অখিলেশ কি বলেছিল সেটা ভাবতে থাকে। অখিলেশ যখন কম্পাস
বোর্ড মিটিংয়ে আসার জন্য রেডি হচ্ছিল, ঠিক তখনই অখিলেশ কম্পাসের সঙ্গে গিয়ে কথা বলে। কম্পাসকে বলতে থাকে, শোনো কম্পাস, তুমি হয়তো তোমার বাবাকে সবসময় খুঁজো, কিন্তু একটা কারণে তুমি তোমার বাবাকে দেখতে পাবে। তাছাড়া কখনোই তুমি তোমার বাবাকে খুঁজে পাবে না, কারণ তোমার বাবা যেখানে আছে আমি ছাড়া তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না। এখন তুমি ভাবো যে তুমি কি করবে। যদি তুমি তোমার বাবাকে দেখতে চাও তবে তোমাকে একটা কাজ করতে হবে। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, কি বলছেন এসব? কি কাজ করতে হবে? আর আমার বাবা কোথায় আমাকে বলুন। তখন অখিলেশ বলতে থাকে, হ্যাঁ বলবো, অবশ্যই বলবো, কিন্তু তুমি বলো আমার কাজটা তুমি করিয়ে দেবে। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ করব, কিন্তু বলুন কি কাজ। তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, আমি তোমাকে যেমনটা বলবো বোর্ড মিটিংয়ে তুমি ঠিক তেমনটাই বলবে। মোনালিসার সঙ্গে তোমার কোনো গ্যাঞ্জামি হয়নি, সব দোষ তোমার। এটা তুমি যদি স্বীকার করে নাও তবেই তোমার বাবার সঙ্গে তুমি দেখা করতে পারবে। এই বলে অখিলেশ চলে যায়। এরপরে দেখা যায় মেঘকে কাকিমণি বলতে থাকে, একবার ফোন কর না, কম্পাস এখনো এলো না কেন? দিদিভাই ও বিহান তো কখনই চলে এসেছে, সন্ধ্যা হয়ে গেল, মেয়েটা কোথায় গেল? এরপরে দেখা যায় মাহি বলতে থাকে, আজকে মেয়েটা আসুক না, দেখো কি করি, তোমরা কিছুতেই ওকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। ঠিক তখনই কম্পাস বাড়িতে ঢুকলে তখন কাকিমণি বলতে থাকে, কি রে মা, কোথায় ছিলি? এত দেরি হলো কেন? দিদিও ও বিহান তো কতক্ষণ আগে চলে এসেছে, তবে তুই এতক্ষণ কোথায় ছিলি? তখন মাহি এসে কম্পাসকে কথা শোনাতে থাকলে তখন অস্মিকা বলতে থাকে, দিদিভাই তুই কিন্তু এবার বেশি বেশি বলে ফেলছিস, এখানে তো বড়রা আছে, বড়দের কথা বলতে দে, তুই এত কথা বলছিস কেন? এরপরে দেখা যায় কাকিমণিও মেঘ বলতে থাকে, কি রে কম্পাস, সত্যি করে বলতো কি হয়েছে? মাকে ও বিহানকে তো দেখলাম অনেক রাগান্বিত অবস্থায় বাড়িতে ফিরলো, কি হয়েছে ওখানে? তুই কি বলেছিস যার জন্য ওরা এতটা রেগে গেছে? এরপরে মাহি বলতে থাকে, তুমি যে মিথ্যে বলেছিলে সেগুলোই তো বলেছো, তাই না? জানতাম যে তুমি একজন পাল্টিবাজ মেয়ে, কলেজে সবাই জেনে গেছে যে তুমি একজন পাল্টিবাজ মেয়ে, তোমার পক্ষে আর কেউ থাকবে না, তুমি যে এতটা নিচে নামবে এটা আমি আগে থেকেই জানতাম। এরপরে দেখা যায় রুদ্র এসে মাহিকে বকতে থাকে আর বলতে থাকে, এই মাহি, তুই এত কথা বলছিস কেন? ছোটর মতো থাক, এখানে তো গুরুজনরা আছে, তাদেরকে কথা বলতে দে। তখন মুক্তি এসে বলতে থাকে, কেন? ও তো ঠিকই বলেছে, কলেজে তো সবাই জেনে গেছে যে কম্পাস একজন মিথ্যেবাদী, কম্পাস একজন পাল্টিবাজ। ও যে বোর্ড মিটিংয়ে সবার সামনে মোনালিসার হয়ে কথা বলেছে এটা তো সবাই জেনে গেছে। আর যে ঋতুজা ওকে এতটা ভালোবাসতো, সবার সামনে ঋতুজার মুখ পোড়াতেও একবারও ভাবেনি। সবার সামনে ও ঋতুজা ও বিহানকে যেভাবে অপমান করলো, তার জন্য তো ঋতুজা এবার কলেজে সবার সামনে মুখই দেখাতে পারবে না। এর জন্য তো কম্পাসের শাস্তি হওয়া প্রয়োজন। এরপরে দেখা যায় কম্পাস চুপ করে দাঁড়িয়ে থেকে সবটা শুনতে থাকে আর কাঁদতে থাকে। এরপরে দেখা যায় মুক্তি বলতে থাকে, এতক্ষণ দেরি হয়েছে, হয়তো হয়তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল বাড়িতে এসে সবার মন কিভাবে গলানো যায়, কিভাবে গল্প বানানো যায়, ওই তো চোখে জল এসে গেছে। এবার একটা মন গড়া গল্প বলবে আর সবাইকে শোনাবে যে আমি এই জন্য মিথ্যে বলেছি, এই জন্য এসব বলেছি, আমি জানি তো। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আমি এইসব কিচ্ছু করিনি, আমি এইসব নিজে থেকেই করেছি। ঠিক তখনই বিহান এসে কম্পাসের দিকে তাকিয়ে থাকে। এরপরে কম্পাসের দিকে এগিয়ে আসে রাগান্বিত অবস্থায়। এরপরে বিহানকে দেখে ভয় পেয়ে যায় কম্পাস বিহানকে দেখে ভয় পেয়ে বিহানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠিক তখনই দেখা যায় বিহান কম্পাসকে বলতে থাকে, আমি কখনোই ভাবিনি যে তুমি এতটা নিচে নামবে। তুমি যদি এতটাই নিচে নামো তার থেকে তো তোমার থেকে তো মোনালিসাই ভালো আছে। তাই আমি মোনালিসাকে যতটা ভুল বুঝেছিলাম, আজ থেকে মোনালিসাকে আমি ততটাই প্রায়োরিটি দিব। আর তুমি আমার কাছ থেকে কখনো কিছু আশা করবে না কম্পাস।